বেগম জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকেই তাকে উন্নত চিকিৎসা দিতে দেশের বাইরে নেয়ার বিষয় নিয়ে নানা মহলে গুঞ্জন শুরু হয়। রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানান। এরপরই গুঞ্জন শুরু হয় বিএনপি মহাসচিব অথবা বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার আবেদন করা হয়েছে। অপেক্ষা সরকারের অনুমতির। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময় সংবাদকে জানান, করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার কোনো আবেদন করেননি। আমার কাছে কোনো আবেদন করেনি। যারা বলছে তারা ভুল বলতেছে। আমার কাছে কেউ আবেদন করে নাই। আমাকে শুধু মির্জা ফখরুল আমাকে জানিয়েছে তার মানে শারীরিক অবস্থা। আমার কাছে কোনো আবেদন নিবেদন হয়নি। ২৭ এপ্রিল রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকরা জানান, বোর্ডের হাতে এসেছে গত ৭ দিন যাবৎ বেগম জিয়ার শারীরিক পরীক্ষার সব রিপোর্ট। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে রিপোর্ট পর্যালোচনার পর ভবিষ্যৎ করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। এ বিষয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ জানান, বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে অনেক আগে থেকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে। এখন নতুন প্রেক্ষাপট আর সারা পৃথিবী জুড়ে করোনা মহামারীর এই বাস্তবতায় বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে পড়েছে। বোর্ড ওনাকে অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য বলেছে এবং সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি হলে রিভিউ করবে, পরবর্তীতে যা যা করার সেটা করবে। যদিও খালেদা জিয়াকে কোন দেশে নিয়ে যাওয়া হবে এ নিয়ে কেউই মন্তব্য করতে রাজি নন। তবে তার ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবার লন্ডনে থাকায় সেখানে নেওয়ার বিষয়টি বেশি আলোচনায়। অবস্থা জটিল হলে সিঙ্গাপুর বা ব্যাংককেও নেওয়ার বিষয়েও গুঞ্জন রয়েছে বিভিন্ন মহলে। দলীয় সূত্র জানায়, এপ্রিলের মাঝামাঝি সময়ে আবেদনের পর কোনো অগ্রগতি না হওয়ায় সোমবার বিএনপির মহাসচিব স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। বিশেষ করে সোমবার বিকেলে খালেদা জিয়াকে শ্বাসকষ্টজনিত কারণে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করার বিষয়টি অবহিত করেন। তবে পরিবার বা দলের পক্ষ থেকে বেগম জিয়ার দেশের বাইরে নেয়ার বিষয়ে আবেদন করা হয়নি বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনো কোনো পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি, ওনাকে অবগত করানো হয়েছে। এদিকে আজকের এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব জানান, বেগম জিয়ার শ্বাসকষ্ট বাড়ায় তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। দল নয়, সমগ্র জাতি আজকে প্রার্থনা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থতা লাভ করেন। আপনারা সবাই শুনেছেন, জানেন যে তিনি গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। তিনি এখনো সিসিইউতে আছেন এবং অক্সিজেন তারকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন এবং তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি আমাদের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে শুধু নয়, তিনি এই দেশের পরিবর্তনের আসলে একমাত্র পরিচালক। তাকে আমাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে যে তিনি যেন রোগ মুক্ত হন, তিনি অতি দ্রুত সুস্থ হন। এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি ওই দিন বিকেলে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখান থেকে ১ মাসের মধ্যেই ফেরার কথা থাকলেও চিকিৎসায় সময় লাগায় দেশে ফিরতে দেরি হয় তাঁর। ওই বছর ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা।